চালাকির চেষ্টা করলে বিপদে পড়বে, কারণ পুলিশ তোমাদের চারদিক থেকে ঘিরে ফেলেছে। ভাইরে, ওই মায়া যে কোন লেভেলের মাইয়া তুই এখনো চিনতে পারস নাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে আসলাম আমাদের সবার প্রিয় নাটক বস্তুরাতের 31 নাম্বার এপিসোড নিয়ে। বন্ধুরা, জামালকে ধরতে পারবে অসৎ চেয়ারম্যানের ষড়যন্ত্র, নাকি তার পাতা ষড়যন্ত্রের মধ্যে নিজেই পা দিয়ে দিবে, এবং রুমানকে কি তার ষড়যন্ত্রের গুটি হিসাবে ব্যবহার করা থেকে রুমানকে বাঁচাতে পারবে? জামালের সামনে রয়েছে এক বড় বিপদ। অন্যদিকে আমিনা নিজের অধিকারের জন্য লড়াই করে যাচ্ছে প্রতিদিনই, একা একা লড়াই করছে। তার পাশে তার স্বামী বদরুলও নেই। বন্ধুরা, এখন দেখার বিষয় আমিনাও কি পারবে নিজের জীবন যুদ্ধে এগিয়ে যেতে। বন্ধুরা, বছরাতের পরবর্তী এপিসোড কবে আসবে তাই আজকে জানাবো এই ভিডিওতে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আমি বস্তুরাত সহ আরও অনেক ইন্টারেস্টিং নাটকের রিভিউ নিয়ে প্রত্যেক দিন চলে আসি, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, সরল মনের বদরুল আগেও তার পরিবারের কাছ থেকে ধোঁকা পেয়েছে। এখন বাহিরের চেয়ারম্যান, সে তার নাম ডাক ও সম্মানের উপর হিংসা করে তাকে বড় ক্ষতি করতে চাচ্ছে, তাকে গ্রামে বদনাম করতে চাচ্ছে। এর জন্য সে ব্যবহার করছে তার লাফাঙ্গা ভাই রুম্মানকে, এবং সে অসৎ টাকার লোভে রুম্মানও চেয়ারম্যানের কথায় নিজে আপন ভাইকে কিডন্যাপ করে এবং তাকে মারধর করে, যাতে সে কোনোভাবে সেই চেয়ারম্যান ও ব্যবসায়ীকে বলে তার নামে করা কেসটা তুলে ফেলতে পারে। বন্ধুরা, এখন দেখার পালা কিভাবেই বা রুম্মান তার ভাইকে অত্যাচার করে, এবং জামালি বা কীভাবে এই ষড়যন্ত্র ধরতে পারে। তাকে কি মরিয়ম সাহায্য করতে পারবে, নাকি মায়াই তাকে এসে সাহায্য করবে? অন্যদিকে মায়ার জীবনেও চলছে আরেক অশান্তি। তার বড় ভাই তাকে ঘর থেকে বের করে দিয়েছে। বদরুলও তেমন কোনো সাহায্য করতে পারছে না বিদেশে বসে। বন্ধুরা, পরবর্তী এপিসোডটি বড় ধামাকা নিয়ে আমাদের জন্য ওয়েট করছে। পরবর্তী এপিসোডটি আগামী 11 এপ্রিল 3টার দিকে ইসলামিক ইগল চ্যানেলে আপলোড করা হবে। বন্ধুরা, সবার আগে আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে এইখানে একটি লাইক দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।